নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখবো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট একটি মিনি ভ্লগ নিয়ে। আশা রাখবো তোমাদের সবারই ভালো লাগবে। তো আজকের ভ্লগটি হচ্ছে আমার ইষ্ট দেবতা, আমার প্রাণগোবিন্দ, আমার মহাদেব, যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদা সবসময় আমার মাথার উপরে আছেন, থাকবেন আশা রাখবো। আর এই বিশ্বাস আমি সর্বদা রাখতেও চাই। তো আমি এক এক করে সব ফুল আমার তোলা হয়েই গেল। তুলছি কিছুটা ফুল, নয়নতারা ফুল, কাঞ্চন ফুল, তারা ফুল। আমার ফুলের বাগানে আমি চলে এসেছি, যেহেতু আমাদের ছাদ নেই তাই আমাদের জমিতেই ফুলের গাছ, মানে বাইরে বাইরে আমাদের সামনের উঠোনে। তারপর চলে আসলাম আমি আমাদের আর একটা ফুল তুলতে। জানি না এই ফুলের নাম কি, এতদিন হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল গাছটি লাগা, এতদিন আয়ত্ত করতে পারলাম না। তো তোমরা যদি কেউ জানো তাহলে ওই ফুলটির নাম আমাকে বলে যেও। তারপর আসলাম আমি নয়নতারা ফুল তুলতে। তো এই ফুল তুলতে তুলতে তোমাদের আমি একটা কথা শেয়ার করি। তার আগে বলবো যে তোমরা কে কে পুজো পাঠে বিশ্বাস করো, ঠাকুর দেবতায় কে কে বিশ্বাস করো, মন থেকে কিন্তু বলবে। হ্যাঁ, আমাকে অনেকজন বলেছে যে ঠাকুরের পুজো করে কি হয়, ঠাকুর পুজো করে কি পাস, ঠাকুরকে খেতে দেয়, শুধু বসে বসে খায়, মানে এরকমটা বলে। তো তাদের উদ্দেশ্যে বলি, তারা যারা পুজো পাঠে বিশ্বাস করে না তাদেরকে হাজার চেষ্টা করালেও বুঝবেও না, বোঝানোর চেষ্টা করবেও না। আর এটার উদ্দেশ্য, পুজোর মর্ম তারা বুঝবেও না। তো আজকে হচ্ছে সোমবারের দিনটি আমি মানি। তো আমার মহাদেবের দিন, আজকে বেলপাতা তোলা হয়ে গেল আমার মহাদেবের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে সব কমপ্লিট, থাল বাসন মাজা ঘষা হয়ে গেছে, ফুল তোলাও হয়ে গেছে। এখন শুধু আমার পুজো দেওয়ার পালা। তোমার পুজো শেষ করে, মন ধ্যান দিয়ে পুজো পাঠ করে শেষের দিকে তোমাদের আমি আমার প্রাণগোবিন্দ, আমার মহাদেবকে দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা দেখো তো কেমন হয়েছে আমাকে বলো। আর আমার মন্দিরের যে দেবতা তাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখানে শেষ করছি।